কি ব্যাপার? আপনি এখানে কি করতেছেন? আইছি আমি তোমার লগে দেখা করার জন্য আর আমার মায়ের নিয়ে যাওয়ার জন্য। কি কইলেন? পাগল হয়ে গেছেন আপনি? হ্যাঁ, আপনি ভুলে যাবেন না আপনার সাথে আমার অনেক আগেই তালাক হয়ে গেছে। এটা আমার শ্বশুর বাড়ি, আমার নতুন সংসার। এই সংসারে আমি আমার মাইয়ারে নিয়ে, আমার স্বামী সংসার নিয়ে অনেক শান্তিতে আছি, সুখে আছি। আমি চাই না আপনি দয়া করে আমার সংসারে এসে কোনো আগুন লাগান। আর হ্যাঁ, মাইয়া নেওয়ার কথা কইতাছেন তাই না? মাইয়া আপনি কোনোদিনও নিতে পারবেন না। মাইয়া আপনার ঠিক আছে, আপনার যেমন তেমনি আমারও। আমার মাইয়া আমি কাউরে নিতে দিব না। এই, আমি এখানে তোর বড় বড় কথা শোনার জন্য আসি নাই। হইতে পারে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু এটা কিন্তু আমার মাইয়া, আমার রক্ত। ওর সাথে কিন্তু আমার ঠিকই সম্পর্ক আছে। আমি তোরে নিতে আসি না, আইসি আমার মাইয়ারে নিতে। তাই ভালোই কইতাছি, আমার মাইয়ারে তুই আমারে দিয়া দে। আর আপোষে তুই যদি আমার মাইয়ারে আমারে না দেস, তাহলে কিভাবে খাপোশ করে নিতে হয় সেটা কিন্তু আমার খুব ভালো করে জানা আছে। আমি চাইতাছি না তোর সংসারে অশান্তি লাগাই। একটা কথা মনে রাখেন, যে সংসারে সুখ শান্তি আছে আর যে সংসারে স্বামী তার বউরে পাগলের মতো ভালোবাসে, সেই সংসারে হাজার লোকে অশান্তি করলেও না সেই সংসার কোনোদিনও নষ্ট হয় না। আপনার মতো কাপুরুষরা শুধু এই ধরনের কাজই করতে পারে, কেমনে মানুষের সাথে অশান্তি করতে পারে আর কেমনে মানুষের সংসার ভাঙতে পারে। আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি আমার সংসার ভাঙতে পারবেন না। আর আমার মাইয়া কোনোদিনও আপনার মতো কাপুরুষের সাথে যাব না। আমার মাইয়ারে আমি নিতেই দিব না। আচ্ছা ঠিক আছে, তোর এই সংসারে আমি অশান্তি লাগাইয়া তারপরে আমি আমার মেয়ের নিয়ে যাবো। এটা তোর প্রতি আমার চ্যালেঞ্জ রইল। ঠিক আছে, আপনার এই চ্যালেঞ্জও আমি গ্রহণ করে নিলাম। অসভ্য লোক একটা। নিজের সংসারে আসছিলাম, তখনও আমার সুখ শান্তি দেয় নাই, এখন অন্য একজনের সংসার করতেছি, এই সংসারে এসে অশান্তি শুরু করে দিতেছে। আল্লাহ, তুমি আমার সংসারটা ঠিক রাখো। ডাকছেন কি লেগে কোন? শুনেন, আসলে ডাকছে আপনাকে কি লিগা, আপনার যে ছেলের বউ, আমি জানি তার সাথে আপনাকে সম্পর্কটা তেমন একটা ভালো না। হ্যাঁ, আর আমি এটাও জানি আপনার ছেলের বউরে আপনার মাইনা নেন নাই। আর তার জন্য আমি আইছি আপনার কাছে একটা অফার দিতে। কি অফার? অফারটা হইতেছে আপনার ছেলের বউরে আপনার বাড়ির থেকে বাইর করে দিবেন। আপনার যে কথা, ভাই যে ভালোবাসে ভাবিরে, আমগো কথা ভাবিরে বাইর করে দিব না? এটা কি সম্ভব? আমরা কইলে আমার শ্বশুর করে বাড়ির থেকে বাইরে গেল, এটা আদৌ সম্ভব না। আরে বাবা, আপনার বাড়ির যে বউ, ও তো আগে আমার বউ আসছিল, আমার লগে বনি বোনা হয় নাই, তা আমার ওখান থেকে চলে আইসে আপনার পোলারে ভোলায় বালায় আপনার পোলারে বিয়া করছে। কিছুদিন যাইতে দেন, আপনার যখন এই বাড়ি থেকে বাই করে দিব, তখন বুঝবেন আপনার ওই বউ কি জিনিস। আরে বাবা, এর জন্য তো আমার কাছে আরো একটা অফার আছে। কি অফার? শুনেন, আপনি যদি চান আপনার এই মাইয়ারে আমি বিয়া করবো। এই, তোর মতোই দামরা বেটা রে, তারপরে বিয়ে দিতে বেটা আমি বিয়ে করবো? এই কি কইতেছো সেই সব? আমার কি তেমন বয়স হইছে নাকি? হ্যাঁ হইতে পারে, আমি একটা বিয়ে করছিলাম, আমার একটা বাচ্চা আছে, তার মানে তো এই না যে আমি আর বিয়ে করতে পারবো না। আমি পুরুষ মানুষ, আমি 10টা বিয়ে করতে পারি। আর আমার টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুর অভাব নাই। তুই যদি আমার বিয়ে করস, আমার সবকিছু আমি তোর নামে লিখে দিব। হয়েছে বাবা, আমার মাইয়ার দিকে নজর দিও না। আমার মাইয়ার বাদে যদি অন্য কিছু থাকে, তাহলে সেইটা আমারে কও, সেইটা আমি শুনতে রাজি আছি। শুনেন, তার ক্ষেত্রেও আমার জন্য আরেকটা অফার আছে আপনাদের লাইকা। কি অফার? আপনারা যদি আমার কাজটা কইরা দেন, আমি আপনাকে 5 লাখ টাকা দিব। 5 লাখ টাকা? আচ্ছা ঠিক আছে, কও। শুনেন, তাহলে আপনারা আপনার ওই বৌমার যত টর্চার আছে, যত নির্যাতন আছে, সবকিছু কইরা হইলো যেমনে হোক ওই বাড়ির থেকে শুধু ওরা খালি বাই করে দেন। বাই করে দিবেন একদিক দিয়া, আরেক দিক দিয়ে আপনার হাতে 5 লক্ষ টাকা বসে যাবো। বুঝতে পারতেছেন? আগে আমগোর হাতে টাকা আইবো, তারপর অর্ধেক দিবেন। তাহলে কেমনে বিশ্বাস করবো? বাইর করে দেওয়ার পর যদি আপনি 1 টাকাও না দেন? আচ্ছা ঠিক আছে, অর্ধেক টাকা আমি আগে দিতেছি, আর বাকি অর্ধেক কাজ শেষ হলে পাইবা। আজকে এখন যাও, সন্ধ্যাবেলা টাকা নিয়ে আমি তোমাকে বাড়িতে আইতেছি। বাবা, তুমি কোনো চিন্তা কইরো না, আমি আছি না। আমি কেমনে বাইর করা লাগে বাড়ির থেকে ভালো কইরেই জানি। কিন্তু আরেকটা কথা রাখো মা, যদি কখনো আমরা ধরা পড়ার পরেও যদি আপনি বলেন যে আপনি টাকা দিয়েছেন, আপনার টাকা লুবে পরে আমরা এই কাজটা করছি, তাহলে কিন্তু আপনার খবর আছে। আর না, এসব ব্যাপারে কেউ জানবো না, এসব ব্যাপারে কেউ জানবো না। তোমরা কোনো চিন্তা করো না, তোমাকে যে কাজ দিছি তোমরা এখন সেই কাজ করা শুরু করে দাও। চলো চল, আর আমরা কাজ শুরু করব। অর্ধেক টাকা দিবা কবে? আরে কইলাম তো সন্ধ্যাবেলা নিয়ে আইতাছি। আচ্ছা তাহলে তুমি যাও, আবার কেউ দেখে ফেলাইলে ঝামেলা হবে। আর খবরদার ফোন দিবেন, ঠিক আছে? আচ্ছা, বাড়ির টুকা দিবেন না, নাইলে আবার ঝামেলা দেখলে। আসো মা।
তোর সংসারে আগুন লাগায় তোর কেমনে বের করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। মা, ও মা, এদিকে আসো। কি রে, কি হয়েছে? আচ্ছা, আমি যে কলেজে যাবো তোমার বলছিলাম একটা জামা ধুয়ে দেওয়ার জন্য, জামাটা ধুয়ে দিছো? আমি তো বৌমাকে দিছি ধুয়ে দেওয়ার জন্য, এখন বৌমা কি করছে সেটা তো আমি জানি না। আচ্ছা, তুমি ওরে দিতে গেলা কেন? ও তো ঠিকঠাক মতো একটা কাজও করতে পারে না। দেখো, এভাবে মনে রাইখে দিছে, জামা মনে ধুয়েও দেয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। বৌমা, বৌমা, এই বৌমা, কই গেলা? আইতাছি মা। হ্যাঁ মা, কিছু কইবেন? হ্যাঁ, ওই যে ওর যে আমি একটা জামা দিছিলাম তোমার ধুয়ে দিতে, ধুইছো? ইস না তো মা, মনে নাই, আমি ভিজায় রাখছি। আরো কত কাজ আছে না সংসারে, ওইগুলা করতে করতে সব ভুইলা যাইতেছি। দেখছো, ও একটা কাজও ঠিক মতো করতে পারে না। আচ্ছা, ওকে আমার খেয়াল রাখবো? ও তো আছে শুধু আর ওর মাইয়ার খেয়াল রাখতে। আচ্ছা বৌমা, আমি বুঝি না, একটা কাজেও তোমার মনোযোগ নাই। আমি বারবার করে বললাম যে জামাটা ধুয়ে দাও, ও পরে কলেজে যাবে, তুমি কেন ধুইলা না? মা, আমি তো সংসারের সব কাজই করি কোন, আসলে একা হাতে সবকিছু সামলাইতে হয় তো, এই জন্য অনেক কিছু অনেক সময় মনে থাকে না। তবে সমস্যা নাই, আমি তো জামাটা ভিজায় রাখছি, এখন কাইচা দিমু, তারপরে শুকায় যাব। আর কলি, তুমি এক কাজ করো, আজকের মতো এই ড্রেসটা পরে কলেজে যাও, ওইটা পরে তুমি কালকে যাইও। তুমি বললেই হইলো, ওইটা আমার পছন্দের জামা, আমি কত আশা করছি যে ওই জামাটা পিনতে এসে কলেজে যাবো, কিন্তু তোমার জন্য আমি যাইতে পারি নাই। মা, কলি, আমি এখনই তোমার ড্রেসটা ধুয়ে দিতেছি, তুমি মন খারাপ করো না বোন, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ যা, ধুয়ে দে, বেশি দেরি করিস না, বেশি দেরি করলে কিন্তু তোর কপালে খারাপ আছে। আমি যাইতেছি মা। দেখছো মা, দেখছো, একটা চাপা তার মাটিতে পড়ে না। কথার বেলা বলে দিতে হয় না, কিন্তু কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারে না। আমার আর কি, আমার এটা পরে আজকে কলেজে যেতে হইব। মা চলো, ব্যাগটা কোথায় রাখছো দাও। চল। শোনো আম্মু, স্কুলে কোনো সময় দুষ্টুমি করবা না, ঠিক আছে? মনে রাখবা, আর যেই পড়া দেয় এই পড়াগুলা মন দিয়ে করবা। ভাই, কই গেছিলা ভাই? মায়াদের স্কুল থেকে আনতে গেছিলাম। কেমন আছো? তুমি তোমার এই মাইয়াটারে এমন ভাবে নিয়ে আসলা, মনে তোমার নিজের মাইয়া। নিজের মায়েরও কিন্তু এরকম ভাবে স্কুল থেকে আনে না কোনো বাপে। দেখ বকুল, এইটা আমার নিজেরই মাইয়া, ঠিক আছে? আমার মায়ারে আমি স্কুল থেকে আনুম কি আনুম না, এটা আমার বিষয়। এই বিষয়ে তো তোমার নাক গলানোর কোনো দরকার নাই। রাগ করতেছো কেন? আমি কি কোনো ভুল কথা কইছি কিনা? হ্যাঁ মানলাম, এখন তুমি নিজের মায়া মনে করছো, কিন্তু যতই কথা কও, নিজের মায়া তো আর না। ওর বাপ তো আর তুমি না, জন্ম তো আর তুমি দাও নাই। হ্যাঁ, ওর মারে তুমি বিয়ে করছো, কিন্তু ওর জন্মদাতা বাবা কিন্তু অন্য একজন। কথা কইতে কইতে কিন্তু তুমি অতিরিক্ত কথা কইতাছো। শুনো, আমি সাফ সাফ একটা কথা কইয়া দিই, বাচ্চা পোলাপান মানুষ, ওর সামনে এই ধরনের কথা আর ফেরদার কইবা না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি না হয় ভুল করছি। আচ্ছা পিসি, এটা কি তোমার বাপ? হ্যাঁ, উনি আমার আব্বু। ওরে বাবা রে বাবা, কি সুন্দর কথা কয় বাবা, কত কথা। এটা কিন্তু তোমার আপন বাপ না। বকুল, তোমারে না কইলাম ওর সামনে এই ধরনের কথা কইবা না, তুমি আবার শুরু করছো একই কথা। শুনো, আমি তোমারে ভালো মনে করতাম, এখন দেখতেছি তুমি কার সংসারে কি ঘটতাছে না ঘটতাছে এটা নিয়ে দিনকে দিন প্যাঁচ লাগাইতেই আসো। এটা কিন্তু ঠিক না, বুঝছো? তুমি বয়সে আমার ছোট, ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবা। রাগ করতেছো কে লিগা? আমার তুমি খারাপ কই দেখলা? আমি কিন্তু ভালো, কথা আছে না, সত্যি কথা কইতে কিন্তু সাহস লাগে না। সত্যি কথা বীরের মতো কম যায়। এই যে আমি কিন্তু বীর, বুঝছো? সত্যি কথা কয়ে ফেলাইছি। কথা কখন শেষ হয়েছে? এরপর যেন কোনো সময় রাস্তায় দাঁড়ায় আমার মায়ের সামনে আমারে কোনো ধরনের কথা জিজ্ঞাবা না, বুঝছো? যে কামে যাইতেছিলে না এই কামে যাও। মানুষের কি হইলো না হইলো এটা তোমার দেখানোর দরকার নাই। আম্মু চলো। যতই যাই করো, এটা কিন্তু তোমার নিজের মেয়ে না, আর তোমার নিজের বাপ না। আম্মু শুনো, মন্দ লোকে মন্দ কথা কয়, এইসব লোকের কথায় কান দিবা না। যা হইছে ভুলা যাবা, ঠিক আছে? আমি তোমার আব্বু। চলো বাড়িতে যাই। এই যে দাও, আমরা এসে গেছি স্কুল থেকে। মা, আল্লাহ, পড়াশোনা কেমন হইলো আজকে? অনেক ভালো হয়েছে। শুনো, যাও জামা কাপড় ছাইরা পরে গোসল করে দাও। মা, জানো আজকে রাস্তায় কি হয়েছে? কি হয়েছে মা? আজকে রাস্তায় একটা লোক আমার বাবারে বলছে উনি নাকি আমার বাবা হয় না, অন্য একজন আমার বাবা। ভুল কইছে,
ওই রাস্তার লোকটা না অনেক পচা ছিল, এই জন্য তোমারে ভুলভাল কথা কইছে। এই তো তোমার বাবা, দেখছো না তোমার বাবা তোমারে কত আদর করে ভালোবাসে। আমি তোমার বাবা। শুনো, মানুষের কথায় কান দিবা না, ঠিক আছে? আচ্ছা। আমি তোমার বাবা, হ্যাঁ তোমার মা। ঠিক আছে, এইবার চলো তোমারে গোসল করায় দিমু, তারপরে খাওয়াই দিমু। কেন মানুষের কথায় কান দিব না? মানুষে কি খারাপ কথা বলে? যা সত্যি তাই তো বলে। মা, আমার মায়ের এই জায়গায় দাঁড়ায় আছে, পরে এই কথাগুলো কওয়া যাইতো না? হ্যাঁ, সামনে সব কথা কইতে হইব। এটা যে তোর মাইয়া না, সেটা ও আজ হইলেও জানবো, কাল হইলেও জানবো। এখন জানতো সমস্যা কি? হইছে, কথা কইতে কইতে কি কও, মাথায় হুঁশ থাকে না। বাচ্চা পোলা পান এখানে দাঁড়ায় আছে, আর তুমি দাঁড়ায় দাঁড়ায় কথা শুনতেছো। যাও, ওরে ঘরে নিয়ে যাও। আম্মু যাও, ঘরে যাও। উচিত কথা কইলেই দোষ। হ্যাঁ, উচিত কথা কইলেই দোষ। সংসারে অশান্তি কেমনে করে যায় এইটাই তুমি শুরু করো। সকাল থেকে রাত পর্যন্ত খালি অশান্তি অশান্তি অশান্তি। আমার সংসারে আমি শান্তিতে আছি মা, আমার বউ বাচ্চা নিয়া আমারে শান্তিতে থাকতে দাও, তুমি আর অশান্তি কইরো না। অশান্তির মূল আমি সব অশান্তি সৃষ্টি করছি। আরে অশান্তির মূল তো তোর বউ আর বাচ্চা। এই মাইয়া দেখি তোর, তুই আর মেয়ে পাইলি না, এই মাইয়াই তোর বিয়ে করুন লাগলো। আমার কত শখ আল্লাহ ছিল, আমার একমাত্র পোলা তুই, কত ধুমধাম করে কত সুন্দর দেখে একটা মাইয়া বিয়ে করাম, তাই না? বিয়ে করে নিয়ে আসলে একটা মায়ের সাথে করে, কি আর বলুম, সহ্যও করতে পারি না, কারো কিছু বলতেও পারি না। মা হইছে, এবার থামো। শুনো, আমি ধরো এই মায়েরে বিয়ে না কইরা যদি একটা অবিবাহিত মায়েরে বিয়ে করে এই বাড়িতে আনতাম, সেই মায়েরে নিয়ে আমি সুখী হইতাম, এটার কি কোনো গ্যারান্টি আছে? তুমি কইতে পারবা? শোনো, আমি আমার বউ বাচ্চা নিয়ে সুখে আছি, তুমি এর মধ্যে কোনো রকম নাক গলাইবা না, বুঝছো? গ্যারান্টি আছে কি নাই সেটা আমি পরে বুঝতাম, এখন আমার এই জ্বালাতনটা সহ্য হয় না। বাড়ির বাইরে বাইরে মানুষ কি তোমার পোলা কেন মাইয়া পাইলো না, এই মাইয়ারে বিয়ে করুন লাগলো, আবার সাথে একটা ট্যাঙ্গুটি বাজায় নিয়ে আইছে। আমার আর সহ্য হয় না, যখন আমার দাদি করে ডাক দেন আমার শরীর রক্ত জমে যায়। শোন, তোর মাইয়ারে কয়ে দিবি, ও যদি ভুলে ভালো আমাকে দাদি বলে না ডাকে, আর যদি দাদি বলছে না, আমি একবার গলা টিপা মেরে ফেলাই দিব। হ্যাঁ, তুমি যে গলা টিপা মারতে পারবা এটা তোমারে দেখা বোঝা যায়। শোনো মা, তুমি না আমাদের জন্ম দিছো, এইটাও আমার মাইয়া, এখন থেকে তোমার দাদি কয়ে ডাকবো, দেখি তুমি কি করো। তুমি আমার সংসারের মধ্যে কোনো কথা কইবা না, তুমি তোমার কাজ নিয়ে থাকবা, আমার বউ বাচ্চা নিয়ে আমারে সুখে থাকতে দাও। তোমার সাথে কথা কইতে আমার মোটেও ভালো লাগতেছে না, আমি আমার কামে যাই। হ্যাঁ, যা যা, আমার সাথে কথা কইতে ভালো লাগবে, কথা কইতে ভালো লাগবে বউর সাথে কথা কয়, আমার সাথে কথা কোন লাগবে না। আম্মু চলো, আমি তোমাকে বাসায় নিয়ে যাবো, চলো। আমি তোমার সাথে যাব না, মা বলছে তোমার সাথে না যাইতে। আরে কি বলছে? আমি তোমার আব্বু না? চলো আমার সাথে, চলো 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 আম্মু, চলো। আম্মু 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 আমার আম্মু আম্মু চলো, আম্মু চলো। কত বড় সাহস তোর! না আমি বহুবার কইছি যে তুই আমার সংসারে একদম আসার চেষ্টা করবি না, অশান্তি করার চেষ্টা করবি না। এই, আমি তো সংসারেও আসি নাই, আর তো সংসারে কোনো ভাগ্যত্ব আসি না। আমি আইছি আমার সন্তানদের নিতে। আমার সন্তান আমি তোর কাছে দিয়ে দিতাম যদি মনে করতাম তোর কাছে গিয়ে আমার সন্তান ভালো থাকবো, মানুষের মতো মানুষ হবো। কিন্তু না, আমি তো এটা 100% গ্যারান্টি দিয়ে কইতে পারবো যে আমার সন্তান তোর কাছে গিয়ে জীবনে সুখী হইতে পারবো না, ভালো একটা মানুষ হইতে পারবো না, হইলে তোর মতো একটা অমানুষ, একটা জানোয়ার হবো। তাই একজন মা হিসেবে আমি কোনোদিনও চাবো না আমার সন্তান নষ্টের পথে যাক। আমি চাই আমার সন্তান আমার কাছেই থাকুক। আমার সন্তান তো আমার কাছে খারাপ নাই। তুই তো বাবা, তুই তো এই সন্তানের বাবা, কয়বার খবর নেস নিজের সন্তানের? এই যে মানুষটারে দেখ, এই মানুষটা আমার সন্তানরে একদম নিজের সন্তান হিসাবে গ্রহণ করে নিছে। কোনো অশান্তিতে নাই, আমরা খুব সুখ শান্তিতে আছি। তোর সংসারে যখন ছিলাম একদম অশান্তিতে আমারে ভরপুর করে রাখছিলি, আমার জীবনটা একদম দালাপালা করে দিছস। আর এখন আমি একটু সুখে শান্তিতে আছি, এটা দেখে তো সহ্য হইতাছে না, হিংসায় জইলা পুরো মরে যাইতাছস, তাই না? এই দেখ, তুই এই সংসারে যেমন খুশি তেমন থাক, তাতে আমার কোনো দুঃখ নেই, তাতে কোনো আমার আফসোস নেই। আমার মায়ের আমার দিয়া দে, আমার মায়ের আমি নিয়ে যাই, আমার মায়ে আমার কাছে খুব ভালো থাকবো। ভালো রাখবি, তাই না? ভালো রাখতে পারছিলি আমাদের ভালো রাখতে? যদি আমাকে ভালো রাখতে পারতি তাহলে আমার মাইয়া নিয়ে হয়তো বা তোর বাড়ি থেকে আমার চইলাইতে হইতো না, তোরে তালাক দিতে হইতো না। আবার বড় বড় লেকচার দিতাছিস, আমি তোরে কইছি না আমার মাইয়ার আমি কোথাও নিয়ে যাইতে দিব না। তোর মাইয়ার তুই ওই দিনই নিতে পারবি যেদিন তোর মাইয়া নিজ ইচ্ছায় তোর কাছে যাইতে পারবো, তার আগে না। এই দেখ, আমি তোদের কোনো কথা শুনতে চাই না। আমার মেয়েটারে আমি নিতে আইছি, আমার মেয়েটারে আমি দিয়ে দিই, আমি সুন্দরভাবে এখান থেকে চলে যাবো। শুনেন, আমার বাড়ির উপরে দাঁড়ায়া আপনি আমার বউরে কথা শুনাইবেন, আমার মায়ারে নিয়ে যাইবেন, এটা আমি হইতে দিব না। আপনি আর কোনো সময় এই বাড়িতে আইবেন না, আর বাপ বাপ করবেন না। আজকে থেকে হীরামণি আমার মাইয়া, আমার বউয়ের লগে কোনো সময় যদি দেখছি আপনি চিল্লায় কথা কইছেন, আমি কিন্তু ভুলা যামু যে আপনার লগে এর আগে সম্পর্ক আছিল। কথাটা মনে থাকে জানি। এই কিসের বাপ? হ্যাঁ কিসের বাপ? মায়া কি জন্ম তুই দিছস? মায়া জন্ম আমি দিছি। এই মায়ের বাপ আমি, তুই না।
একটা বিবাহিত বাচ্চাওয়ালা মা বিয়া করছে আবার বড় বড় কথা কয়। এই লজ্জা করে না তোর? হ্যাঁ, লজ্জা করে না? আরেকজনের সংসার ভাঙ্গি আইনে আরেকজনের বিয়া করছিস তুই। শুনেন, জন্মের চাইতে কর্ম বড়। আপনি জন্ম দিছেন কিন্তু আপনার কর্ম করেন নাই। যদি করতেন তাহলে আপনার ঘর ছাইরা আমার ঘরে আইতো না। এখন যেহেতু সে আমার বিবাহিত স্ত্রী, অতএব তারে কোন রকম হুমকি ধামকি কথা কনের অধিকার আপনার নাই। সময় থাকতে এই বাড়ি থেকে চলে যান, নাইলে কিন্তু লোকজন ডাইকা ঘাট ধাক্কা দিয়া এই বাড়ি থেকে আপনারে বাড়ি করে দেবো। দেখেন, লোকজন ডাইকে আইনে আপনারা আমার অপমান করে বাড়ি থেকে বাই করে দিবেন দেন, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার মেয়েটা আমার দিয়ে দেন। ও তো একদম ঠিক কথা কইছে। আর মাইয়া ইউনিভার্সিটিতে দিয়ে দিলেই তো হয়। আমি তার বলতেছি না যে বউরে বাড়ি থেকে বাইর করে দে, বউরে রাইখে দে, কিন্তু যার মায়ে তার দিয়ে দিলেই তো হয়ে যায়। মা, তুমি আমার সংসারের মধ্যে নাক গলাইতে আসবা না। ভালো কথা কইলেই তো দোষ হয়ে যায়। কেউ খারাপ কি কইছে? বাপ তো মায়ের কাছে আসবোই, মানে ভালোবাসবো, মায়েরা তো নিতে চাইবো, এটা তো খারাপ কিছু কয় নাই। তুই দিয়ে দিলেই তো পারোস। আমি তো বলতেছি না যে বৌমারে দিয়ে দে, বৌমা থাক, মায়েরা চলে গেলে সমস্যা কি? এই লোকটা আমার এতটাই জ্বালাতন করছে, যার কারণে আমার নিজের মাইয়ারে নিয়ে আমি ওই ঘর ছাড়তে বাধ্য হয়েছি। আর যেই দেখছে আমি এই সংসারে একটু ভালো আছি, অমনি ওই হিংসায় জুইলা পুরা মইরা যাইতাছে। ও চাইতেছে আমার সংসারটাকে তছনছ কইরা দিতে। আচ্ছা মা, আপনি তো একটা মা, একটা মায়ের কাছ থেকে তার দুধের বাচ্চারা যদি কেউ কাইরা নেয়, সেই মা কোনোদিনও তার সন্তান ছাড়া থাকতে পারে? আপনি কোন? আমি আমার সন্তান ছাড়া থাকতে পারবো না। প্রয়োজনে আপনারা যদি এই সংসার ছাড়া আমার বাইর করে দেন, তাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমার সন্তান আমি ছাড়বো না। প্রয়োজনে আমার সন্তান নিয়ে আমি রাস্তা রাস্তায় ভিক্ষা করবো, তবু এই অমানুষের কাছে আমি আমার সন্তান দিব না। না, তুমি কোথাও যাইবা না। তুমি এই সংসারে থাকবা, সাথে আমার মায়াও এই সংসারে থাকবো। মা, তুমি যাও তো। আর শুনেন, দাঁড়ায় কি শুনতেছেন? যাইতে কইলাম না? এখনো সময় আছে, ভালো ভালো চলে যান, নাইলে কিন্তু বাধ্য হবো আমি গায়ে হাত তুলতে। চলো। এই ভেজালটা নিয়ে গেলে কত যে ভালো হতো সেটা আমি বুঝি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন ভাই? আসলেন না তো বাড়িতে একটু? আপনারা কইছিলাম আসেন বিকেল একদিন আড্ডা দিই। আচ্ছা, জায়গা দে ভাই, পরে কথা বলছি। এই দাঁড়া, কই গেছিলি? আমার মাইয়ার আনতে গেছিলাম। কেন গেছিলাম? আরে ও তো আমার মাইয়া, আমার মাইয়া আমার কাছে থাকবে, এটা তো স্বাভাবিক, তাই না? ও তো আর একটা বিয়া বইছে, ও তোর জামাই না খুব ভালোই আছে, কিন্তু আমার মাইয়াটার কপালে দুঃখ রেখে নিয়ে আইতাছে। তাই ভাবছিলাম আমার মাইয়াটার আমি আমার কাছে রেখা দিই। ওই মাইয়া বিয়া করছে একমাত্র তোর কারণে। ওর দোষ আছিল কি? ও খারাপ ছিল? ও খারাপ ছিল না, খারাপ ছিল তুই। কারণ অনেক রাত্রে বাড়িতে আইতি নেশা কইরা, আইসা ওর বারধর করতি, অনেক মাইয়াগুলোকে ফুর্তি করতি, বাইরে বেড়াতি। তোর কি সব ভুলে গেছস? ভুলস নাই? তুমি কি আমার বাপ নাকি অন্য কিছু? হ্যাঁ, তুমি আমার বাপ হইয়া তুমি তোমার পোলারে এইভাবে দোষারোপ করতেছো? হ্যাঁ, কই তুমি আমার পক্ষ নিয়ে দু একটা কথা কইবা, কই তুমি তোমার নাতিনে নিয়ে আনার জন্য সাহায্য করবা, তা না করে তুমি আমার উপর দোষটা পাইতেছো। আরে বাবা, আমি তোরা মায়ের ধর করছি, ওরে গালি গালাজ করছি এই সংসারে থাকার জন্য, এই সংসার সমস্ত নিয়ম কানুন বোঝানোর জন্য। আমি তোরা এই বাড়ি থেকে বিদায় করার জন্য ওরা মায়ের ধর করিনি, তাই না? এভাবে মাইর ধর কইরা বউ রাখা যায় না। বউ রাখতে হলে তার ভালোবাসা দিয়ে রাখতে হয়, খালি টাকা পয়সা হইলে হয় না। ওইসব মাস্তানি ছাইরা দিয়া ভালো হ, তারপর আমি নিজে গিয়ে বৌমারে নিয়ে আহুম। না, তোমাকে কারোরই আমার সাহায্য করতে হইব না। আমার যেটা করার আমি নিজেই করতে পারি, বুঝছো? আর তুমি যে আমার বাপ, আর তুমি আমার বাপ হয়ে আমার যে সমস্ত কথা শোনাইলা, দেখ আমার মনে হয় জীবনে আমি কোনো খারাপ কাজ করছিলাম, আর নাইলে আমার ঘরের একটা কুলাঙ্গার পোলা হইতে পারে না। পিয়াত্তর কথা কয়। বউ, অথই একটু বাইরে আসো। এই দেখো আমাদের রাজকন্যারে স্কুল থেকে নিয়ে আইছি। আইসো মা, চলো তোমার জন্য খা। হ্যাঁ? আমার খুব খিদা লাগছে। আমি তো জানি যে স্কুল থেকে আসার পরে আমার মায়ের খুব খিদা লাগে, এই জন্য আমি ভাতের ব্যবস্থা করে রাখছি, তোমারে আর তোমার বাবারে একসাথে ভাত দিব, ঠিক আছে? চলো, আমারও অনেক খিদা লাগছে, মায়ের লগে বসে আমিও খাই নি। আচ্ছা, হ্যাঁ, খালি মাইয়ারে নিয়ে পড়ে থাকলেই চলবো। ওদিকে চাকরি লাঠি উঠে যায়, চাকরি তার করুন লাগবো না। মা, সব সময় আমার মায়া আমারে নিয়া তুমি কইরা আসো। আমার মায়া তুমি জানো না, ওর বাপে সারাদিন ওরে নেওয়ানোর জন্য ওত পাইতা বসে থাকে, কখন কোন ক্ষতি কইরা দেয়। যতদিন ওই ঝামেলা না মিটা যায় ততদিন পর্যন্ত আমি আমার কোনো কামে যাবো না। তুমি কথা কইও না তো। বাপের মাইয়া বাপ তো নিতেই চাইবো, এইটাই তো স্বাভাবিক। আর তুই তো চাকরিটা তো কতদিন ধরে যাইতেছস না, এই চাকরি থাকবো তখন কেমনে চলবে এই সংসার? হ্যাঁ, তোর তো ভালোই, বউ নিয়ে থাকতে সমস্যা কি? আমি মা হয়ে মানুষের বাড়ি কামে যাবো, আর কি করবো? শোনো মা,
চাকরি চাকরি করো না। এরম 10টা চাকরি যদি চলে যায়, আমি লেখাপড়া জানি, প্রয়োজনে অন্য একটা চাকরি জোগাড় করে নেবো। আমি বাইসা থাকতে আমার বউ আর মায়ের কোনো ক্ষতি হইব, এটা আমি হইতে দিব না। একটা চাকরি নিতে যে কত খরকাট পড়াইতে হয়েছে সেটা আমি ভালো করেই জানি। মানুষের কাছে টাকা পয়সা আইনে মানুষের পায়ে ধরে ধরে চাকরিটা নিছস, আবার 10টা চাকরি চিন্তা ভাবনা করতেছস, আমি ভালো করেই জানি একটা চাকরি পাইতে কত কষ্ট, আর 10টা চাকরি। মা, এই জায়গা থেকে তুমি যাও তো, তোমার কথা শুনতে আমার ভালো লাগতেছে না। হ্যাঁ, আমার কথা তো তোমার ভালোই লাগবে না, সেটা আমি ভালো করেই বুঝতে পারতেছি। আমার কথা এখন ভালো লাগবে কে? আমার কথা তখন তিতে তিতেই লাগবে, এইটাই তো স্বাভাবিক। মা, আর অশান্তি করে না তো, যাও তো। হ্যাঁ, যাইতেছি। তুমি এক কাম করো, হীরার নিয়ে ঘরে যাও, খাওন বাড়াই আছে, দুজনে মিলা খায় নাও। আমি একটু আইতেছি। কই যাইবা? ওই বাড়িতে যাও। চলো মা, ঘরে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলো। দেখেন, আমি আপনার আগের মতোই সম্মান করি, আপনার আমি আমার বাবাই মনে করি, কিন্তু আপনার ছেলে যে অশান্তিটা শুরু করছে, এই অশান্তিটা কিন্তু করা ঠিক হইতেছে না। আপনার ছেলে আমারে কোনোদিনও সুখ শান্তি দেয় নাই, সবসময় আমার অত্যাচারের উপরে রাখছে। এখন আমি একজনের সংসার করতেছি, প্রত্যেকটা সময় যদি আমার সংসারে গিয়ে এরকম অশান্তি করে, তাহলে কি আমি সুখে শান্তিতে সংসার করতে পারবো? আপনিই কোন। আর বারবার আমার মায়েরা চাইতেছে, আমার মায়েরা তো আমি জীবনেও দিব না। আমার মায়ের যেদিন বড় হবো, নিজে চাই আপনার পোলার কাছে যাইতে চাবো, সেই দিন আমার মায়ের আমি ছাড়বো, তার আগে আমি আমার মায়ের ছাড়বো না। মারে, আমি সব বুঝি, সব জানি, আমার পোলাটা ভালো না। আমি যে জীবনে কোনো মনে হয় কোনো খারাপ কাজ করছিলাম, নাহলে আমার ঘরে একটা কুলাঙ্গার পোলা জন্ম নিত না। আর যা যা তোমার সংসারে যে অশান্তি করতেছে, এর জন্য মা তুমি আমারে ক্ষমা করে দিও। আমি এই যে দেখো না, সকালবেলা দুনিয়ার ধমকাইলাম ওরে যে তুই আর যাবি না, তুই ভালো হ, দরকার লাগলে আমি নিজে গিয়ে নাচিরে নিয়ে আহ। আর তাছাড়া আপনার পোলা যদি বেশি বাড়াবাড়ি করে, তাহলে কিন্তু আমি খুব খারাপ করে ফেলামু। আমি কি করবো আমি নিজেও কিন্তু সেটা জানি না। আপনার পোলারে আপনি হুঁশিয়ারি করে দিন। কি যে করুন হারামিরে নিয়া, আর যদি পুলিশের মামলা টামলা যায় তাহলে ঢুকে দেবো জেলের ভিতরে। এই আবার বোঝায় দেখি। এই খা, কই যেতেছ? আমি আমার মাইয়ের আনতে যেতেছি। মাইয়ার মানে তোর না খোলা বই বাড়িতে যাবি না? একটু আগে বউ মাইছিল, ওর মায় আয় আমার কাছে কমপ্লেন করে গেল তোর ব্যাপারে, পুলিশের কাছে যাইব, তোর জেলখানা ফান্দাইব। ভালো হবে কি না আমার ক? আমি এখানে ভালো আর খারাপের কি এমন কাজ করলাম? আমি যেই মেয়ের জন্ম দিছি সেই মেয়ের আমি আনতে চাইতেছি। ওই মেয়েরে আনার তোর কোনো দরকার নাই, আমি আছি না। আমি কইলাম না যে তুই ভালো হ, আমি নিজেকে নিয়ে আসুম। তুমি নিয়ে আসবা, তাই না? তোমার আশায় বসে থাকতে থাকতে আমার জীবন শেষ হয়ে যাবে, তাও আমার মেয়ে আমার বাড়িতে আসবে না। শোনো, আমার মেয়েরে আমি যাইতেছি আমি আনতে, তুমি আমার মারো কাটো যাই কিছু করো, আজকে তো আমি আমার মেয়েরে আইনি ছাড়বো, এতে আমার যা হওয়ার হোক। তোদের ওই বাসা যাওয়া বন্ধ করবি না? না। ও বুঝতে পারছি। তাইলে আরে তুই তো একটা কুলাঙ্গার আসিলি, কুলাঙ্গার না থাকলে তোর কাছে বউ থাকলো না কেন? এখন যে মেয়েটা গিয়ে আরেক জায়গায় বিয়ে করলো, ওর সংসারটা ভাঙার পিছনে পড়ছত কেন তুই? শোনো বাবা, তোমার একটা কথা কই, ও বিয়া কইরা অন্য আরেকজনের সংসার করব আর আমি সেটা বসে বসে দেখবো না? আমি সেটা বসে বসে দেখবো না, আমিও দেখবো ওই সংসার ও কিভাবে করে। শুভ, ভালো হয়ে যা, কিন্তু কই দিলাম তোর কারণে যদি ওই মায়ের সংসার ভাঙে, ওই মায়ের সংসারে কোনো অশনি সংকেত আসে, তাহলে কিন্তু আমি তোর ক্ষমা করব না। শোনো, আজকে ওই বাড়িতে যাইতাছি, আমি ওর ওই সংসার থেকে বের করে ছাড়বো, আর আমি আমার মেয়ের এই বাড়িতে আইনা ছাড়বো, এতে যা হওয়ার আমার সাথে হবে। ঠিক আছে, যা, তোর যা ইচ্ছা তাই কর, তোরটা তুই কর, আমারটা আমি করুম। যা। ঠিক আছে, তোমার যা করো তুমি কইরা নিও। আরে যা, তোরটা তুই কর গিয়া, আমারটা আমি করুম। একদম টেনে করার কাজ। ছাড়বো মানে? আমার ভাই আমি নিয়ে যেতে, তুই কথা দরকে? হ্যাঁ, একদম চুপ। আমার মায়ের আমি কোথাও নিয়ে যেতে দিব না। এত বারবার করে তোরে কইলাম, তারপর আমার কথা কানে ঢুকে নাই, তাই না? আজকে আমি আমার মায়া নিয়ে যাবো। মায়ের ছাড় কইতাছি। আমার মায়ের গায়ে হাত দিবেন না, এটা আপনার মায়া না, আমার মায়া। এই তোর মায়া মানে কিসের মাইয়া? মায়া জন্ম দিছস, মায়া জন্ম দিতে কষ্ট হয়, এই মাইয়া আমার। হাত নামা, হাত নামে কথা কও। হাত নামাবো মানে কি ভাবছস? আজকে যদি এই মাইয়া আমি না নিয়ে যাইতে পারি,
এই বাড়িতে যে কি হইব সেটা কল্পনা করতে পারতেছস না কইয়া দিলাম। আচ্ছা আমি বুঝতেছি না এখন ঝামেলা করার দরকার কি? যার মাইয়া তার দিয়ে দিলেই তো হয়। না কোনো কথা কইবে না তুমি। এই তোরে না আমি একবার কইছি যে আমার বাড়িতে অশান্তি করতে আসবি না, তুই আবার আইছিস। এই জায়গা থেকে ভালো ভালো চলে যা। কিন্তু আমি তোর সংসারে ক্ষতি করতে আসি নাই, আমি আইছি আমার মেয়ের নিয়ে যাইতে। আমার মেয়ের দে আমি সুন্দর মতো এখান থেকে চলে যাবো। এই চেষ্টা আমি করা বন্ধ কর। তোর মাইয়া মানে মাইয়া যে করতেছস, মায়ের ভরণ পোষণ করস, মায়ের খোঁজ খবর নেস, তোর সব আপদজনক থাকার। দেখ আমি তোরে ভালো ভালো করে দিতেছি, তুই আমার চোখের সামনে দিকে চলে যা। আর একবার যদি তোরে দেখতে আমার মায়ের নিতে আসতে, তাহলে কিন্তু সোজা এখন আমি পুলিশের কাছে যাবো। এই তোর কি মনে হয় তুই পুলিশের কাছে যা, যেখানে খুশি সেখানে যা, আমি তাতে কোনো ভয় পাই না। ও নতুন লাঙ্গের সামনে গলার আওয়াজ বেড়ে গেছে? হ্যাঁ তোরা কিন্তু খুব ভালো করে আমি চিনি, কথা কম। আমার মাইয়ারা নিতে আইছি, আমার মাইয়ারা নিয়ে যেতে দে। হাই আমার মাইয়া দে। এই এটা তোর মায়া না, এটা আমার মায়া। আমার মায়া আমার কাছে থাকবো, এই জায়গা থেকে তুই যা। এই আমার মাইয়া আমার দিয়ে দে। মা মায়ের ধরবি না। এই হাত ধরেছি আমার মায়ের, তুই ধরবি না। আমি আমার মাইয়া না, মায়া না, আমার মাইয়া, আমার মাইয়া, আমার মাইয়া। আমি যাইতে দেব না, আমি নিয়ে যাবো। আমি যাইতে কইছি না, নিয়ে যাবো কইছি না। মর, এবার মর। আমার মায়ের নিবি আমার কাছ থেকে, তাই না? আমার মায়েরে আমার কাছ থেকে আমি কাউরে নিয়ে যাইতে দিব না। এবার মর, শান্তি হয়েছে তোর? দেখি এবার তুই কেমন আমার মায়ের।